হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু আর ইউটিউব চ্যানেল প্রোগ্রামিং বাংলা। সো তোমাদের জন্য চলে এসেছি আর একটি নতুন আপডেট নিয়ে ম্যাকআউট সংক্রান্ত। সো ম্যাকআউটের এই আপডেটটি হচ্ছে যে আপকামিং CA3 অড সেমিস্টারটা আসছে। সো অড সেমিস্টারে CA3 এক্সাম নিয়ে কিন্তু একটা তোমাদের নোটিশ এখানে অলরেডি বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে 12 তারিখ। সো 12 তারিখে কিন্তু এটা পাবলিশড হয়েছে অ্যান্ড এটা তোমরা চাইলে গিয়ে তোমাদের কিন্তু নিজস্ব মোবাইল থেকে গিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ সেকশন থেকে। সো বেসিক্যালি নোটিশে কী বলা হয়েছে এবং নোটিশটি দেখতে পাচ্ছ অনেকটা বড় তৈরি করা হয়েছে এবং এই নোটিশের মধ্যে মেন বিষয়বস্তুগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। সো তোমাদের অনেকেরই প্রশ্ন, ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি যে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে CA3 এক্সাম অর্থাৎ যে কোনো একটা CA যদি আমাদের মিস হয়ে যায় তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম ক্রিয়েট হবে দাদা? আমি কিন্তু তোমাদের সবাইকে বলছি যে এই সেমিস্টার যেহেতু তোমাদের অফলাইন এক্সাম নিতে চলেছে তাই তোমরা প্রত্যেকটা CA অ্যাটেন্ড করো, কারণ CA এর মার্কসই কিন্তু তোমাদের বাঁচাতে পারে, একমাত্র CA এর মার্কসই তোমাদের বাঁচাতে পারে। অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকটা CA প্লিজ অ্যাটেন্ড করো, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তোমরা কিন্তু CAতে প্লিজ অ্যাবসেন্ট থেকো না, কারণ অন্যবারে তোমরা যদি দেখো যে CA যদি অ্যাবসেন্ট থাকা হয় অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কলেজ থেকে তোমাদের পাস মার্কসটা দিয়ে দেওয়া হয়, কিন্তু এইবারে কি করা হবে আমি জানি না, কারণ প্রত্যেকটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কিন্তু সিস্টেম আলাদা হচ্ছে। অ্যান্ড তোমাদের এখানে আমি যেগুলো তোমাদের যে নোটিশটা বিভিন্ন স্টেপে ভাগ করা হয়েছে সেই নোটিশটা বিভিন্ন স্টেপে ভাগ করা নোটিশটা আমি তোমাদের আলোচনা করছি। প্রথমে 1 নম্বর পয়েন্ট আছে প্রিপারেশন অফ কোশ্চেন পেপার্স। সো তোমাদের কোশ্চেন পেপার কীরকম হতে চলেছে এটা অনেকেরই প্রশ্ন। এটা তোমাদের বলছে দেখো দেয়ার উড বি 5 নাম্বারস অফ 1 মার্ক কোশ্চেন, অর্থাৎ তোমাদের 1 নম্বরের কোশ্চেন কিন্তু 5টা করতে হবে। এখানে তোমাদের বলেছে ম্যাক্সিমাম কোশ্চেন কুড বি আপ টু 7 আউট অফ হুইচ 5, মানে তোমাদের 7টা কিন্তু 1 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাদের 5টা অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ এই গ্রুপ থেকে তোমরা ধরতে পারো কিন্তু 5 নম্বর তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং তোমাদের অ্যালোটেড মার্কস হচ্ছে 5, ক্লিয়ার। অ্যান্ড 4 নাম্বারস অফ 5 মার্কস কোশ্চেন, অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু 4টে অ্যাটেন্ড করতে হবে। এক্ষেত্রে তোমাদের মার্কস থাকছে হচ্ছে 20, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন এখানে থাকছে 6টা। অর্থাৎ তোমাদের এখানেও কিন্তু সেম কিন্তু আগের গ্রুপের মধ্যে 2টো অড থাকছে, অর্থাৎ 2টো এক্সট্রা কোশ্চেন থাকছে। তো এইখানে তোমাদের কিন্তু 7টা, এই 6টার থেকে তোমাদের 4টে অ্যাটেন্ড করতে হবে, ক্লিয়ার। তাহলে তোমাদের মোট দুটো গ্রুপ মিলিয়ে 20 আর 5 হচ্ছে তোমাদের 25 নম্বরের এক্সাম হচ্ছে, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড কন্ডাকশন অফ এক্সামিনেশনস, অর্থাৎ 2 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে দেখো, দ্য এক্সামিনেশনস উইড বি হেল্ড এট দ্য কলেজ লেভেল অ্যাজ ইউজুয়াল বেসড অন দ্য শিডিউল অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ দ্য ইন্ডিভিজুয়াল কলেজেস। সো এখানে কোনো স্পেসিফিক টাইম বা স্পেসিফিক ডেট কিছু বলে দেওয়া হয়নি, যে কলেজ যে ডেট বা যে টাইম নেবে সেটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা পরীক্ষা দিতে হবে তোমাদের কলেজে। বলেছে দেখো দ্য শিডিউল শুড বি প্ল্যান্ড ইন সাচ আ ওয়ে দ্যাট ইভ্যালুয়েশন ইন দ্য ইউনিভার্সিটি DBS পোর্টাল কুড বি কমপ্লিটেড উইদিন 20 অক্টোবর। সো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের বলে দিয়েছে কিন্তু যে 20 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, ওকে। অ্যান্ড দ্য এক্সামিনেশনস উড বি প্রেফারেবলি কন্ডাক্টেড ইন A4 সাইজ পেপার অর স্ক্রিপ্টস নর্মালি ইউজড বাই দ্য কলেজ। সো A4 সাইজ পেপার তোমাদের কিন্তু কলেজ থেকেই প্রোভাইড করা হবে এবং যাদের প্রোভাইড করা হবে না তাদের কিন্তু বলে দেওয়া হবে, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যান্ড তোমার হচ্ছে এখানে আপলোডিং অ্যান্সার স্ক্রিপ্টস ইন DBS ইউজিং মোবাইল অ্যাপ। সো এখানে বেসিক্যালি তোমাদের কিছু একটা কথা এখানে বলে দিই যে তোমাদের এখানে কিন্তু এটা মনে রাখবে যে আমাদের কিন্তু 8টা পেজের থেকে কমও হওয়া যাবে না, অর্থাৎ 8টা পেজের থেকে বেশি হওয়া যাবে না, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু 8টা পেজে আপলোড করতে হবে, এটা কিন্তু ইনস্ট্রাকশন ম্যাকআউটের, ওকে। তোমাদের এখানে কোনো কাজ নেই, অর্থাৎ তোমাদের এখানে কোনো আপলোডিংয়ের কাজ নেই, তোমাদের কিন্তু এটা কলেজ করবে। তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর ইউ ক্যান ইভ্যালুয়েট এই অ্যাপটার মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত রকমের পেপারসগুলো কী করা হবে, আপলোড করা হবে। দেন তোমাদের 4 নম্বরে বলেছে ইভ্যালুয়েশন ইন DBS সিস্টেম ওয়ান্স দ্য অ্যান্সার স্ক্রিপ্টস আর আপলোডেড থ্রু দ্য মোবাইল অ্যাপ আপলোডিং থ্রু এক্সামিনেশন পোর্টাল দে উড বি অ্যাভেলেবল ইন দ্য ট্যাগ টিচার্স লগ ইন দ্য এক্সামিনেশন পোর্টাল। হাউএভার বিফোর স্টার্টিং ইভ্যালুয়েশন ইন দ্য DBS PDF ফর্ম অফ দ্য কোশ্চেন পেপার মডেল অ্যান্সার অ্যাসেসমেন্ট রুব্রিক্স নিড টু বি আপলোডেড ইন দ্য DBS সিস্টেম থ্রু দ্য লিঙ্ক অ্যাভেলেবল ইন দ্য টিচার্স লগ ইন। অর্থাৎ এখানেও কোনো সব টিচারের কাজ, অর্থাৎ তোমরা জাস্ট গিয়ে পরীক্ষা দেবে, দেন তারপর টিচাররা তাদের নিজস্ব লগ ইন দিয়ে কিন্তু কী করবে, মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু সেক্ষেত্রে গিয়ে তারা আপলোড করবে এবং DBS সিস্টেমে চেক করবে। অ্যান্ড শেয়ারিং অফ অ্যাসেসমেন্ট ডেটা যদি আমরা দেখি এখানে আফটার দ্য ইভ্যালুয়েশন ইজ ওভার দ্য কমপ্লিট ডিটেলস অফ ইভ্যালুয়েশন ডেটা ইনক্লুডিং মার্কশিট এগেনস্ট ইচ কোশ্চেন উড বি মেড অ্যাভেলেবল ইন ইন্ডিভিজুয়াল টিচার্স লগ ইন অ্যান্ড কমপ্লিট লিস্ট ইন দ্য কলেজ লগ ইন। দ্য মাইক্রো ডেটা উড হেল্প দ্য কলেজেস টু ক্যালকুলেট অ্যাটেনমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট OBE অ্যাট কলেজ লেভেল। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে কিন্তু যে তোমাদের যখন সমস্ত প্রক্রিয়াগুলো প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা তোমাদের
টিচাররা ফার্স্টে তাদের লগ ইনে গিয়ে তাদের মার্কসগুলোকে কিন্তু আপলোড করবে, দেন তোমরা কিছুদিন পরে গিয়ে তোমাদের মার্কসগুলো CA3 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে চেক করতে পারবে। এবার কতদিন পর চেক করতে পারবে সেটা আমাকে এখন জিজ্ঞাসা করো না, কারণ এই বিষয়ে আমি তোমাদের কোনো সিকিউরিটি দিতে পারছি না। And the process would be made open for all teachers from 12 সেপ্টেম্বর 2022। সো এই সমস্ত প্রসেসটা কিন্তু তোমাদের 12 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, ওকে। অ্যান্ড এটা চলবে তোমাদের 17 তারিখের মধ্যে। অ্যান্ড ফর আপলোডিং অ্যান্সার স্ক্রিপ্টস অ্যান্ড আদার ডকুমেন্টস টিল 20 অক্টোবর, অর্থাৎ তোমাদের কিন্তু এই 20 অক্টোবরের মধ্যে প্রত্যেকটি কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের কিন্তু CA3 এক্সাম নিতে হবে। সো বেসিক্যালি এটাই আজকে নোটিশ ছিল, এবং নোটিশটি তোমাদের হয়তো হেল্পফুল মনে হয়েছে এবং নোটিশটি তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদের যাদের প্রশ্ন ছিল যে CA3 এক্সাম দিতে হবে কি, একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বাদ চলে গেলে আমাদের কিছু কি ক্ষতি হবে, দেখো এক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখছি যে তোমরা প্লিজ আই এগেন রিপিট, তোমরা CA এক্সামগুলো দাও, বিকজ তোমাদের কিন্তু আপকামিং অড সেমিস্টার এক্সামের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হলেও হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে কি করবে, অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ঠিক সময় মতো তোমাদের এই ম্যাকআউট রিলেটেড আপডেটগুলো এবং বিভিন্ন স্কলারশিপ রিলেটেড আপডেট এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল কলেজ রিলেটেড আপডেট এবং এডুকেশনাল আপডেটের জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকবে।